পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ হচ্ছে পিতা মাতার মাধ্যমে আমরা দুনিয়ার বুকে এসেছি। তাই তো আমার আপনার নবী যার খাতির আমার আল্লাহ তাআলা আকাশ জমিন লৌহ কলম বিশ্বভুবন সৃষ্টি করেছেন, ওই নবীজি দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলুন? 6 বছর বয়সে দিনের নবীর মা নবীজিকে তিন করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী যখন ছোট ছিলেন কিতাবের মধ্যে আসছে, নবীজির জীবনীর মধ্যে আসছে, ভাইরা আমার শিশু বেলায় নবীজি সঙ্গের সাথীদের সঙ্গে যখন খেলার মাঠে যেতেন, ভাইরা আমার সম্মান আগে আগে নজর করে দেখতেন সঙ্গের সাথী যারা নবীজির সঙ্গে গিয়েছিলেন, শিশু নবীজির সঙ্গে গিয়েছিলেন, কিন্তু যাবার সময় গিয়েছে একা, আসার সময় তারা একা আসেন নাই। সূর্য ডুবার আগে আগে প্রত্যেকটি সন্তানের পিতারা তাদেরকে কোলে করে আদর করে চুমু দিয়ে বাড়িতে নিয়ে আসে। আমার নবীজি এতিম নবী রহমাতুল লিল আলামিন এই দৃশ্যটা কয়েকদিন দেখে হঠাৎ করে অন্তরের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল, যাদের সঙ্গে আমি খেলার মাঠে আসি তারা আসে একা আমার সঙ্গে, কিন্তু যাওয়ার সময় তাদের পিতারা কোলে করে নেয়, আদর করে চুমু খায়, আর আমি আসি একা, আমি যাই একা। আমার বাবা কই? কোনো দিন একবার আমার বাবা আমাকে নেওয়ার জন্য আসলো না। বাড়ি যাইয়া ডেকে ডেকে বলে, মাগো আমার সঙ্গের সাথী ভাইরা আমার সঙ্গে খেলার মাঠে যায়। মা বেলা ডুবার আগে এদের পিতারা এদেরকে কোলে করে চুমু দিয়ে আদর করে বাড়ি নিয়ে আসে। আমি যাই একা, আসি একা। বলো তো গো মা, আমার বাবা কই? একদিন আমি আমার বাবার চেহারা দেখলাম না, একদিন আমার বাবা তো আমাকে আনার জন্য যায় নাই। বলো তো গো মা, আমার বাবা কোথায়? শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? বলেন শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার সাথী ভাইদেরকে কোলে নিয়ে যায়, আমার সাথী ভাইদেরকে কোলে নিয়ে যায়। বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? নবী এইভাবে কেঁদে কেঁদে বাবার খবর জানতে চেয়েছেন মায়ের কাছে, কিন্তু নবীজির বাবা তো দুনিয়া জমিনে নবীজি আসার আগে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর বয়সে মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তাই তো নবীজি বড় হওয়ার পর মা এবং বাবার কবরের পাশে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে মা এবং বাবার জন্য কেঁদেছে। মা এবং বাবার কবর নবীজি জিয়ারত করেছে, যেরকম সুবহানাল্লাহ। আর উম্মতদেরকে বারবার দিনের নবী নির্দেশ দিয়েছে, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো, পিতা মাতার খেদমত করো। নবী পাকের দরবারে এক ব্যক্তি এসেছে, হুজুর আমি আপনার হাতে বায়াত নিতে চাই এবং যুদ্ধের ময়দানে যুদ্ধ
যুদ্ধের ময়দানে শরীক হতে চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, তোমার মা এবং তোমার বাবা কি দুনিয়ার বুকে বেঁচে আছে? লোকটি বললেন, হুজুর আমার মাও বেঁচে আছে, আমার বাবাও বেঁচে আছে। আমার নবী বললেন, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মা এবং বাবার খেদমতে পড়ে থাকো। নবীজি বলেছেন, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তোমার মায়ের পদতলি তোমার জান্নাত। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ রাব্বি বলেছেন, হুমা